ওয়েলকাম টু সায়েন্স গ্রুপ কোচিং। সকল ভিউয়ার্সকে আমার এই চ্যানেলে স্বাগত জানাই। তোমরা সকলে জানো যে আমরা WBSSC গ্রুপ সির অ্যারিথমেটিক নিয়ে আলোচনা চলছে এবং এর আগে তোমাদের একটা চ্যাপ্টার হয়েছে প্রফিট অ্যান্ড লস, সেখানে অনেকগুলো অঙ্ক হয়েছে। আজকে যেটা হবে সেটা হচ্ছে ডিসকাউন্ট। ডিসকাউন্ট খুব পপুলার একটা চ্যাপ্টার, মানে এখান থেকে তোমাদের অঙ্ক থাকবে। এবং এই চ্যাপ্টারের একটা মজার ব্যাপার হলো এর অঙ্কগুলোতে তোমাদের ম্যাক্সিমাম ট্রিক ব্যবহার করা যাবে। ছোট ছোট ফর্মুলার আকারে ট্রিকগুলো আছে, তোমাদের সব না হলেও কিছু ট্রিক এর আগের চ্যাপ্টারের মতো মনে রাখতে হবে, কারণ ওই অঙ্কগুলোই ঘুরিয়ে ফিরিয়ে আছে। সেক্ষেত্রে তুমি যদি ট্রিক ব্যবহার করতে পারো তাহলে সেক্ষেত্রে তোমার সময়টা খুব কম লাগবে এবং অঙ্কগুলো এত সুন্দরভাবে এক্সামে আসে যে তুমি সরাসরি পড়ে বুঝতে পারবে যে এটাতে এই ট্রিকটা কাজে লাগবে এবং সেখানে তোমাদের সুবিধা হবে, লিখতে হবে না বেশি। তাহলে সময়টা কম সময়ে তোমরা করতে পারবে, যেহেতু আরও অনেক প্রশ্ন উত্তর করতে হয় কম্পিউটার এক্সামে, তাই ট্রিক অনেক সময় তোমাদের ফেভারে আসে, মানে সময় বাঁচাতে সাহায্য করে। তাহলে প্রথমে তোমাদের কিছু ফর্মুলা এক নজরে লিখেছি, তোমরা সেটা খাতা কলমে লিখে নেবে এবং পরপর তোমরা সেগুলো লিখে লিখে করতে থাকবে। তাহলে তোমাদের কি হবে, একটা নোট আকারে তৈরি হয়ে যাবে, ওর বাইরে কিছু আসবে না। আর খুব বেশি অঙ্ক করে প্রচুর বই খাটার থেকে কিছু সিলেক্টেড ভালো অঙ্কগুলোকে তোমাদের বেছে নিতে হবে, এতে তোমাদের প্রিপারেশনটা ভালো হবে এবং ওই অঙ্কগুলো বারবার দেখলে তোমাদের মুখস্থের আকারে মনে থেকে যাবে এবং ট্রিকটাও কাজে লাগবে, ট্রিকটাও মনে থেকে যাবে। তাহলে চলো আলোচনা করা যাক। প্রথমে ফর্মুলাগুলো কি আছে দেখো। ডিসকাউন্ট সমান কি? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস। ছাড় মানে খুব আমরা ভালো বুঝি, ছাড় মানে কি, যদি কোনো বস্তুর উপরে স্টিকার মারা আছে যে এটার দাম হচ্ছে 100 টাকা, স্টিকার মারা আছে 100 টাকা, কিন্তু সেটা আমাকে দোকানদার বললো কি 90 টাকায় দিয়ে দিল, তাহলে আমি কি বলবো? তাহলে আমাকে 10% ছাড় দিল, বা 80 টাকায় দিয়ে দিল। 80 টাকায় দিয়ে দিলে কি বলবো আমি? 20% ছাড় দিল, 20 টাকা কম নিয়েছে দোকানদার। তাহলে ছাড় জিনিসটা আমরা ভালো বুঝি। তাহলে ছাড়টা কোন কোন দামের উপর হচ্ছে? মার্ক প্রাইস, মানে যেটা ওর গায়ে সিল করে স্টিকার দেওয়া আছে সেটা হলো মার্ক প্রাইস। সেই মার্ক প্রাইস থেকে সেলিং প্রাইস বাদ দিলে আমরা ছাড়টা পাবো। যদি মার্ক প্রাইস 500 টাকা লেখা থাকে কিন্তু আমাকে জিনিসটা দিয়ে দিল 450 টাকা দিয়ে দিল, তাহলে আমি কি বলবো? 50 টাকা কম পেলাম, মানে কি 50% ছাড় পেলাম, এটাই বলবো। সেটাই লেখা আছে এখানে যে মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস, সেটাকে আমরা ডিসকাউন্ট বলি। হলো। এবার কিছু বেসিক ফর্মুলা আছে, এই ফর্মুলাগুলো তোমাদের বারবার অঙ্কতে ব্যবহার হবে, সেজন্য তোমাদের একটু এরপরে অঙ্ক করতে করতে তোমাদের মনে থেকে যাবে, কিন্তু এখানে এক নজরে আমি লিখে দিয়েছি, তোমরা এটাকে খাতায় নোট করে নেবে। বারবার এই ফর্মুলাগুলো অঙ্ক করতে গিয়ে কাজে লাগবে, সেক্ষেত্রে তোমাদের সুবিধা হবে। তো কি আছে? এক নম্বর ডিসকাউন্ট পার্সেন্টেজ, মানে ছাড়ের শতকরা কত পার্সেন্ট ছাড় দিল, এটা আমরা কি করে বার করব? কি বলছে? মার্ক প্রাইস মাইনাস সেলিং প্রাইস বাই মার্ক প্রাইস ইনটু 100। মার্ক প্রাইস মানে যে দামটা ওই বস্তুর গায়ে সাঁটানো আছে স্টিকার দিয়ে, সেই দামটা মাইনাস কত টাকায় বিক্রি করছে, সেলিং প্রাইস কত টাকায় বিক্রি করছে সেইটা মাইনাস, তাহলে কি হলো? সেটা ছাড় হলো, কত টাকার উপর ছাড় হলো? মার্ক প্রাইসের উপরে ছাড় হলো, সেই ছাড়টা কত? ইনটু 100, তাহলে শতকরা বেরিয়ে গেল। বা এটাকে অন্য ভাষায় লেখা যায় ডিসকাউন্ট বাই মার্ক প্রাইস ইনটু 100, মানে যে দামটা লেখা আছে তার উপরে কত পার্সেন্ট ছাড়। যদি 100 টাকা ওর উপর থাকে আর যদি ছাড়টা 20% হয়, তাহলে কি হবে? 20/100 ইনটু 100, এটা এভাবে পার্সেন্টেজ হবে। আচ্ছা, তারপর কি বলছে? সেলিং প্রাইস। সেলিং প্রাইস সমান কি? মার্ক প্রাইস গণিত 1 মাইনাস আর বাই 100। এখানে আরটা কি? আরটা হলো কত পার্সেন্ট ছাড় দিচ্ছে, সেটা হচ্ছে আর। তাহলে মার্ক প্রাইস ইনটু 1 মাইনাস আর বাই 100, এটা হচ্ছে সেলিং প্রাইস। মানে বিক্রয় মূল্যটা কত কি করে বার করব? মার্ক প্রাইস মানে যেটা সাঁটানো আছে ওর গায়ে। আমি বারবার সাঁটানোর কথাটা বলছি এই জন্য যে আমরা কোনো কিছু কেনার সময় দেখতে বস্তু যেটার কত দাম, তাহলে ওটা আমরা করে দেখি, ঘুরিয়ে দেখি যে কত লেখা আছে, এটা আমরা দেখতে পাই, সেটা হচ্ছে মার্ক প্রাইস।
তাহলে মার্ক প্রাইস ইন্টু 1 মাইনাস আর বাই 100। আর মানে কি, কত পার্সেন্ট ছাড় দিচ্ছে। যেমন দোকানে বড় বড় করে লেখা থাকে সাইনবোর্ডে 10% ছাড়, 50% ছাড়, 60% ছাড়। তাহলে কি ওই পার্সেন্টেজটা হচ্ছে আর বাই 100। তাহলে মার্ক প্রাইস ইন্টু 1 মাইনাস আর বাই 100, এটা যদি আমরা করি তাহলে আমরা কি পাবো, সেলিং প্রাইসটা পেয়ে যাবো। আচ্ছা, অথবা এটাকে কিভাবে লেখা যায়, মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট সমান সেলিং প্রাইস। অর্থাৎ যেটা আমাকে যদি 100 টাকার মাল হয়, আমি যদি 80 টাকায় পাই, তাহলে আমি কি বলতে পারি, ওই 100 মাইনাস ডিসকাউন্ট দিয়েছে 20%, তাহলে 100 মাইনাস 20 সমান 80, তাই তো। মার্ক প্রাইস যদি 100 হয়, ডিসকাউন্ট যদি 20 হয়, তাহলে সেলিং প্রাইস কত হবে, 80 হবে। মানে আমি কোনো একটা জিনিস 100 টাকা লেখা আছে ওর গায়ে, আমাকে 80 টাকা দিয়ে দিল, তার মানে আমি কি বলতে পারি, 20% ছাড় দিয়েছে, তাহলে মার্ক প্রাইস মাইনাস ডিসকাউন্ট সমান হচ্ছে সেলিং প্রাইস। আচ্ছা, এখানে একটা কি আছে, হোয়ার আর পার্সেন্টেজ ইজ দ্য রেট অফ ডিসকাউন্ট অ্যালাউড, মানে যত পার্সেন্ট ডিসকাউন্ট দেওয়া আছে সেটা হচ্ছে আর পার্সেন্টেজ হিসাবে। আচ্ছা, এখানে একটা নোট দেওয়া আছে ছোট্ট করে, ডিসকাউন্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল। কোনো একটা কিছুর আমরা ছাড় বার করব বা ডিসকাউন্ট বার করব কোন প্রাইজের উপরে, মার্ক প্রাইজের উপরে। মার্ক প্রাইস মানে আবার বললাম, যেটা ওর গায়ে লেখা আছে, এটা কিন্তু বিক্রয় মূল্য বা ক্রয় মূল্যের উপর নয়, মার্ক প্রাইসের উপরে, মানে ওই বস্তুর উপরে স্টিকারে কত টাকা লেখা আছে। আমরা অনেক সময় দেখি যে অনেক কিছু লেখা থাকে, বেশি কম আমরা তো বুঝতে পারি না, কিন্তু অনেক সময় কি হয়, ধরো 120 টাকা লেখা আছে, তোমাকে 100 টাকা দিয়ে দিল, তাই তো। 120 টাকায় লেখা আছে কিন্তু তোমাকে 100 টাকা দিয়ে দিল, তার মানে কি ওখানে একটা ছাড় দিয়েছে তোমাকে। তাহলে সেই ছাড়টা কোন দামের উপর হবে, সেই ছাড়টা হবে যে দামটা ওর গায়ে লেখা আছে, অর্থাৎ মার্ক প্রাইজের উপরে, বিক্রয় মূল্যের উপরে নয় কিন্তু, বা ক্রয় মূল্যের উপরে নয়, মার্ক প্রাইজের উপরে। তোমাদের ডিসকাউন্ট ইজ অলওয়েজ ক্যালকুলেটেড উইথ রেসপেক্ট টু মার্ক প্রাইস অফ অ্যান আর্টিকেল। ডিসকাউন্টটা সবসময় মার্ক প্রাইজের উপরেই নির্ধারিত হবে। এই কিছু ফর্মুলা হলো, এটা তোমরা বারবার পড়ে নেবে। আমি এবার অঙ্কতে যাব আস্তে আস্তে। এখানে যে অঙ্কগুলো আছে তোমাদের ট্রিক কিছু আসবে, ট্রিক থাকবে, কিছু লেখা অঙ্ক থাকবে। তোমরা ভালো করে এটা প্র্যাকটিস করতে থাকো আর খাতায় নোট করে নাও, এর পর অঙ্কগুলোকে নোট করবে, তাহলে তোমাদের আর নতুনভাবে নোট তৈরি করতে হবে না। এখান থেকে সব একবার এক্সামের জন্য রেডি হয়ে যাবে। চলো তাহলে এবার অঙ্ক শুরু করা যাক। দেখো, 1 নম্বর অঙ্ক কি বলছেন, 20% ছাড় সহ একটি বস্তুর বিক্রয় মূল্য হলো 596 টাকা, তাহলে সেটির আসল দাম কত? বস্তুটির এই দামে কেউ কিনেছে বা বিক্রি হয়েছে, 596 টাকা বিক্রি হয়েছে বস্তুটি, সেই টাকার উপরে কি 20% ছাড় আছে, তাহলে সেটার আসল দাম কত? ধরে নাও আসল দাম হচ্ছে, আমি লিখছি না, একবারে শর্টে করে দিচ্ছি, ঠিক আছে, তোমরা লিখে নিতে পারবে। আমি ধরে নিলাম এক্স, আসল দাম হলো এক্স, এটা আমি ধরে নিলাম। এবার 20% ছাড় মানে কি, 20% ছাড় মানে কি, ক্রয় মূল্য যদি 100 টাকা হয়, বিক্রয় মূল্য কত, 80 টাকা। তাহলে বিক্রয় মূল্য 80 টাকা হলে ক্রয় মূল্য 100 টাকা, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বা আসল দাম যদি হয়, তাহলে বিক্রয় মূল্য 80 টাকা, তাহলে 80 বাই 100 ইন্টু এক্স সমান 596। যখন আসল দাম 100 টাকা, ক্রয় মূল্য তখন 80 টাকা কি বিক্রয় মূল্য, তাহলে 1 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য 80 বাই 100, x টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য হলো x ইন্টু 80 বাই 100। তাহলে এটা কত দেওয়া আছে, 596 টাকা, বা x সমান 0 0 কেটে গেলে কি হবে, 596 ইন্টু 10/8। তাহলে কত হবে, এটা কেটে কত হচ্ছে, 7 8 56, 4 8 32, 5 8 40।
তাহলে হলো 745 টাকা। খুব সোজা অঙ্ক, তাহলে আমরা পেয়ে গেলাম। ওকে, চলো নেক্সট করতে যাওয়া যাক। দেখো দ্বিতীয় অঙ্কটা কি বলছে, ডিউ ডেটের আগে পেমেন্ট করলে ইলেকট্রিক বিলে 4% ছাড় পাওয়া যায়। যদি এক ব্যক্তি 13 টাকা রিডাকশন পায় তাহলে তার বিলের অ্যামাউন্ট কত? আমরা জানি কি ইলেকট্রিক বিলে একটা ডিউ ডেট থাকে, সেই ডিউ ডেটের আগে যদি পেমেন্ট করা হয় তাহলে একটা ছাড় দেয়। তাহলে সেই ছাড়টা কত? 4%। ডিউ ডেটের আগে করলে 4%। তাহলে এক ব্যক্তি 13 টাকা রিবেট পেয়েছে, মানে তার যত টাকা বিল সেটাতে উপরে 4% ছাড় পাওয়ার পর সে 13 টাকা কম লেগেছে, যার যত বিল হয়েছে সেখানেও 13 টাকা কম লেগেছে, মানে 13 টাকা রিডাকশন পেয়েছে। তাহলে তার বিলের অ্যামাউন্ট কত? আবার বলছি ডিউ ডেট একটা থাকে ইলেকট্রিক বিলে, সেই ডিউ ডেটের আগে পেমেন্ট করলে আমরা জানি কি হয়, ছাড় পাওয়া যায়। তাহলে এক ব্যক্তি তার বিল পেমেন্ট করতে গিয়ে 4% ছাড় পেয়েছে, 4% ছাড় পেয়েছে, সেই 4% ছাড়টা কত টাকা? 13 টাকা। তাহলে তার বিলের অ্যামাউন্ট কত? দেখো হিন্টসের আকারে করে দিচ্ছি তোমাদের, এক্স এর আকারে। তাহলে 4%টা কি? 4% ছাড় মানে 4/100। আমি ধরে নিলাম তার অ্যামাউন্ট হচ্ছে x টাকা লেগেছে, x এর 4% সমান 13। কিছু আছে না? কিছু নেই। অতএব x সমান 425 সমান গুণ করো, কত হচ্ছে? 25 30 তাহলে 75 25 325 টাকা। চলো এবার পরের অঙ্কতে যাবো, খুব সোজা অঙ্ক। দেখো 3 নম্বর অঙ্ক কি বলছে, ধার্য মূল্যের উপরে 30% ছাড় সহ বিক্রয় মূল্য এবং পরপর যথাক্রমে 20% এবং 10% ছাড় সহ বিক্রয় মূল্যের পার্থক্য 72 টাকা। তাহলে ধার্য মূল্য কত? দুটো পার্টের অঙ্কটাকে ভাগ করো। প্রথমে কি হয়েছে, ধার্য মূল্যের উপরে 30% ছাড় সহ তার যে বিক্রয় মূল্য হবে, এবং আরেকটা পার্টে কি বলেছে, ওই সেই ধার্য মূল্যের উপরে দুবার ছাড় দিয়েছে, একবার 20% একবার 10% দিয়ে একটা বিক্রয় মূল্য পাওয়া গেছে। এই দুটোর পার্থক্য হচ্ছে 72 টাকা। তাহলে ধার্য মূল্য কত? আবার বলছি ধার্য মূল্যের উপরে 30% ছাড় সহ বিক্রয় মূল্য এবং পরপর যথাক্রমে 20% ও 10% ছাড় সহ বিক্রয় মূল্যের পার্থক্য হলো 72 টাকা। তাহলে ধার্য মূল্য কত? দুটো পার্টে অঙ্কটাকে ভাগ করো। প্রথমে ধার্য মূল্যের উপরে 30% ছাড় দিয়েছে, তার মানে 100 টাকার মাল 70 টাকায় বেচেছে, তাহলে তার একটা বিক্রয় মূল্য পাওয়া যাবে। অন্যদিকে কি, ওই যে দাম তার উপর দুবার ছাড় দিয়েছে, একবার 20% একবার 10%, তাহলে পরপর দুবার ছাড় দিয়ে আরেকটা বিক্রয় মূল্য পাওয়া গেছে। তাহলে প্রথমে 30% ছাড় সহ বিক্রয় মূল্য এবং তারপরে পরপর দুবার 20% 10% সহ ছাড় দিয়ে বিক্রয় মূল্য, এদের পার্থক্যটা কত? এদের পার্থক্যটা হলো 72 টাকা। তাহলে ধার্য মূল্য কত? এই অঙ্কটা একটু ছোটর মধ্যে একটু ট্রিকি আছে, মানে ছোট লঙ্কা ঝাল বেশি বলে না একটা কথায়, তো ব্যাপারটা সেরকম, পরীক্ষায় আসার মতো অঙ্ক। এখানে একটা টেকনিক ব্যবহার করা যাবে, টেকনিকটা আগে লিখে দিই। টেকনিকটা কি, R1 প্লাস R2 মাইনাস R1 R2 বাই 100 ইন্টু পার্সেন্টেজ। R1 মানে ওই যে বলেছে যথাক্রমে 20 ও 10, তাহলে R1 হলো 20 আর R2 হলো 10। R1 হলো 20 R2 হলো 10, তাহলে আমরা কি পেয়ে যাবো? এটা পরপর দুবার তো ছাড় বসিয়েছে, একবার 20 একবার 10, তাহলে দুবার ছাড় বসাবার পরে
উম, সেটা তাহলে কতই হলো, ছাড়টা টোটাল কত হলো সেটা আমরা এখান থেকে পাবো। তাহলে চলো আস্তে আস্তে শুরু করা যায়। অ্যান্সার ধরি ধরি ধার্য মূল্য সমান এক্স টাকা। ধার্য মূল্য এক্স টাকা। আচ্ছা, এটা এটা বার করে রাখলাম। এবার কি করব, এখন এখন পরপর দুবার আচ্ছা এভাবে লিখো, পরপর 20% এবং 10% ছাড় দিলে মোট ছাড় হবে সমান, কি আছে, দুবার ছাড় দিয়েছে, একবার 20%, তারপরে যেটা হলো তারপর আবার 10%। যদি একটা এক্সাম্পল দিই, কি হবে, 100 টাকার মালকে প্রথমে 80 টাকাতে বেচলো 20%, তারপর আবার 10%, মানে তারপর আবার 70 টাকা বেচলো, এইরকম আর কি। তাহলে পরপর দুবার ছাড় দিলে মোট ছাড় কত পাওয়া যাবে, 20 প্লাস 10 মাইনাস 20 ইন্টু 10/100 সমান কত, 30 মাইনাস এখানে হবে 2% সমান 28%। তাহলে মোট ছাড় দিচ্ছে 28%, এটা এক পার্ট। আরেকটা পার্টে কি আছে, আরেকটা পার্টে দিয়েছে 30%। অঙ্কটাকে দুটো পার্টে ভাগ ভাগ করা হয়েছে। প্রথমে 30% ছাড় দিয়ে, এটা একটা কন্ডিশন। আরেকটা কন্ডিশন কি, পরপর দুবার, একবার 20% একবার 10% দিয়েছে, তাহলে মোট ছাড় কত, 28%। তাহলে আমরা বলতে পারি একবার 30% ছাড় দিয়েছে আর একবার 28% ছাড় দিয়েছে। এই দুটো ছাড় দেওয়ার পরে, দুটো ছাড় দিলে কি হবে, দুই রকম টাকা পাবে। যদি 30% ছাড় দেয় তাহলে 100 টাকার মাল 70 টাকায় বেচেছে, আর যদি 28% ছাড় দেয় তাহলে কি হবে, 800 কত, 62 টাকায় বেচেছে, না কত, 72 টাকায় বেচেছে 28% হলে। তাহলে একটা 70 টাকায় বেচেছে, একটা 72 টাকায় বেচেছে, বোঝানোর জন্য আমি বলছি আর কি। তাহলে এই যে দুটো টাকায় ও বিক্রি করলো ছাড় দেওয়ার পরে, তাদের পার্থক্যটা হচ্ছে 72 টাকা। তাহলে আমাকে এবার ধার্য মূল্য বের করতে হবে। তাহলে শর্তানুসারে আমরা বলতে পারি 30% ছাড় দিয়েছে, তাহলে বিক্রয় মূল্য কত হবে, এই যে এখানে বলেছে এটা, এই যে 72 টাকা তোমাদের বলেছে, সেটা কিসের উপর ছাড় বলো দেখি, তোমরা তো কমেন্ট বক্সে কমেন্ট করো। এই যে 72 টাকা দিয়েছে, এই 72 টাকাটা কিসের, পার্থক্যটা কিসের, এই যে পার্থক্যটা দিয়েছে তোমাদের 72 টাকা, এই 72 টাকা কিসের, ছাড়, শুধু ছাড় না ছাড় সহ বিক্রয় মূল্য। আমি বলছি ছাড় সহ বিক্রয় মূল্য, মানে বিক্রি করে যে টাকাটা পাচ্ছি, 30% ছাড় দিলে পর যে টাকাটা পাবো, আর 28% ছাড় দেওয়ার পরে যে টাকাটা পাবো, দুটোর পার্থক্য হচ্ছে 72 টাকা। তার মানে কি, আমার বিক্রয় মূল্যের উপরে পার্থক্যটা হচ্ছে। তাহলে যদি 30% ছাড় দিই তাহলে বিক্রয় মূল্য কত হবে, আচ্ছা প্রথমে 28% ধরলাম, কেন ধরলাম, এটা কম ছাড় দিয়েছে মানে বেশি টাকা পাবে। তাহলে x গণিত 28% ছাড় মানে কি, 72, ক্রয় মূল্য 100 হলে বা ধার্য মূল্য 100 হলে বিক্রয় মূল্য কত, 72 টাকা। তাহলে 1 টাকা হলে 100 বাই 100 ইন্টু x হলে এত, মাইনাস x ইন্টু 70/100
সমান হচ্ছে 72। বোঝা গেছে? প্রথমে 80% ছাড় দিল, তাহলে বিক্রয় মূল্য কত হবে? 72। 100 টাকা যদি ধার্য মূল্য হয়, বিক্রয় মূল্য 72। 1 টাকা হলে কত, x টাকা হলে কত, এটা। আর যদি 30% ছাড় দেয়, তাহলে বিক্রয় মূল্য কত? 70। তাহলে 100 টাকা ক্রয় মূল্য হলে বিক্রয় মূল্য, ক্রয় মূল্য বা ধার্য মূল্য, ধার্য মূল্য 100 হলে 70 টাকা কি বিক্রয় মূল্য। তাহলে 1 টাকা হলে 70/100 ইনটু x টাকা হলে x ইনটু 70/100। এই দুটো বিক্রয় মূল্য পার্থক্য কত? 72 টাকা। তাহলে দিস মাইনাস দিস সমান 72। আচ্ছা, তোমরা ক্যালকুলেট করো দেখি, পারো কিনা। খুব ইজি ক্যালকুলেশন, কিছু নেই, দেখো পারো কিনা। বা এখানে আমরা বলতে পারি 72x মাইনাস 70x সমান 72 ইন্টু 100। বা কি বলতে পারি, এখানে 2x সমান 72 ইন্টু 100 বা x সমান 36 ইন্টু 100 সমান 3600 টাকা। তাহলে x কি ধরেছি? ধার্য মূল্য। তাহলে ধার্য মূল্য আমাদের বেরিয়ে গেল 3600 টাকা। ওকে, তাহলে অঙ্কটা খুব সুন্দর অঙ্ক এবং পরীক্ষায় আসার মতো অঙ্ক। এখানে তোমাদের এই যে ট্রিক্সটা ব্যবহার হয়েছে, এই ট্রিক্সটা তোমাদের মুখস্থ করে নিতে হবে। এই ধরনের অঙ্ক বহুবার বিভিন্ন এক্সামে এসেছে, শুধু এই এক্সামে নয়, রেলের পরীক্ষা আছে, পোস্ট অফিসের পরীক্ষা আছে, এসএসসি সিজিএল আছে, সমস্ত পরীক্ষায়, এফসিআই, ফুড কর্পোরেশন আছে, প্রচুর পরীক্ষা এসেছে। কাজে এই ফর্মুলাটা তোমাদের, ফর্মুলা নাম্বার টেকনিক বলা ভালো, এই টেকনিকটা তোমাদের মুখস্থের আকারে মনে রেখে দিতে হবে। আরও কিছু টেকনিক আসবে, বেশ কয়েকটা, সেগুলোকে মনে রাখতে হবে। পাশাপাশি অঙ্কগুলো এইরকম বুঝে নিতে হবে। অনেক সময় টেকনিকে করা যায় না, তখন বুঝে বুঝে করতে হয়। আবার অনেক সময় টেকনিকে খুব সহজে প্রুভ করা যায়, যদি মনে থাকে, সেক্ষেত্রে টেকনিক ব্যবহার করা যায়। যাই হোক, তোমাদের অঙ্কটা করতে হবে ঠিকই, পাশাপাশি যতটা সম্ভব দুটোকে নিয়ে এগিয়ে চলতে হবে। ওকে, চলো পরের অঙ্ক যাওয়া যাক। দেখো কি বলছে 4 অঙ্ক। এক বই বিক্রেতা একটি বইয়ের প্রিন্টেড প্রাইজের উপরে 10% ছাড় সহ বিক্রি করে 12% লাভ করে। এক বই বিক্রেতা একটি বইয়ের উপরে প্রিন্টেড প্রাইজের উপরে 10% ছাড় দিয়েছে। প্রিন্টেড প্রাইজ মানে, প্রিন্টেড প্রাইজ মানে খুব সহজে বোঝা যাচ্ছে, যেটা ওর বইয়ে স্টিকার দেওয়া আছে যে এই বইটার দাম এত, সেই দামের উপরে 10% ছাড় সহ বিক্রি করে দিল। বিক্রি করে কি হলো? 12% লাভ হলো। তাহলে বলছে লোকটির বইটির কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইস এর অনুপাত কত? তাহলে যেটা ছাপানো স্টিকার দেওয়া আছে তার উপরে সে 10% ছাড় দিয়েছে, ছাড় দিয়ে বিক্রি করে আবার 12% লাভ হয়েছে। 12% লাভটা কোন প্রাইজের উপর হয়েছে? কস্ট প্রাইজের উপর 12% লাভ হয়েছে। তার যে আসল বইটা কিনতে যে টাকাটা লেগেছিল তার উপর 12% লাভ হয়েছে। তাহলে কস্ট প্রাইস এবং প্রিন্টেড প্রাইস এর অনুপাত কত? মানে প্রথমে দুটো দাম আমাদের বার করতে হবে, কস্ট প্রাইস বার করতে হবে আর প্রিন্টেড প্রাইসটা বার করতে হবে। অর্থাৎ কত বইটার উপরে কত দাম স্টিকারের মাধ্যমে দেওয়া আছে সেটা, আরেকটা কি বই বিক্রেতা অ্যাকচুয়ালি ওই বইটা কত দামে কিনেছে। এই দুটো দাম আমাকে আগে বার করতে হবে, তারপরে তাদের অনুপাত। ওকে, আচ্ছা আমি প্রথমে ধরি আচ্ছা ধরি বইটির কস্ট প্রাইস সমান x এবং প্রিন্টেড প্রাইস সমান y। কস্ট প্রাইস ধরলাম, দুটো প্রাইস ধরলাম, আমাকে বার করতে হবে বইটির কস্ট প্রাইস ও প্রিন্টেড প্রাইসের অনুপাত। তাহলে আমার দুটো ভ্যালু দরকার, একটা কেনা দাম আর একটা ছাপা ধার্য মূল্য, মানে যেটা স্টিকার দেওয়া আছে বইয়ের উপরে, সেই দুটো প্রিন্টেড প্রাইস। তাহলে কস্ট প্রাইস আর প্রিন্টেড প্রাইস এই দুটো আমার দরকার। তারপরে তো অনুপাত বের করতে হবে।
তাহলে আমি ধরে নিলাম এক্স ওয়াই ধরলাম। এবার কি কস্ট প্রাইস হলো, তাহলে বলেছি কি বইটিতে 12% লাভ করে, 12% লাভ করে, তাহলে 12% লাভ করলে তাহলে 12% লাভ করলে বিক্রয় মূল্য কত হবে? 12% লাভ করলে বইটির বিক্রয় মূল্য অ্যাকচুয়ালি কি কস্ট প্রাইসের উপরে তো লাভ করছে, সে বইটা যে দামে কিনেছিল তারপর বিক্রি করার পর যেটা পেলো সেটাই তো 12%। সে ছাড় দিয়েছে, এটা ওটা দিয়েছে, সেটা ঠিক আছে, কিন্তু কস্ট প্রাইস যে টাকাতে কিনেছে তার উপর সে বিক্রি করার পরে কি 12%টা কি লাভ? তার কেনা দামের উপর লাভ। সে যাই করে ছাড় দেয় আর দেয় না দেয়, সে তো বিক্রি করেছে, বিক্রি করে লাভ করেছে 12%, তাহলে তার নিশ্চয়ই কেনা দামের উপরে 12% লাভ হয়েছে। তাহলে 12% লাভ করলে বিক্রয় মূল্য হবে 112/100 × x, এটা বিক্রয় মূল্য হবে। এটা আমরা কি কস্ট প্রাইসের উপরে লাভ বার করে বিক্রয় মূল্য বার করলাম। এবার কি আছে, প্রিন্টেড প্রাইস একটা আছে y, কি বলেছে প্রিন্টেড প্রাইসের উপরে 10% ছাড় দিয়েছে, তাহলে প্রিন্টেড প্রাইসের উপরে 10% ছাড় দিলে বইটির বিক্রয় মূল্য হবে তাহলে 10% ছাড় দিলে বিক্রয় মূল্য হবে 10% ছাড়টা কিসের উপর দিয়েছে? 10% ছাড় দিয়েছে প্রিন্টেড প্রাইসের উপরে 10% ছাড়, অর্থাৎ প্রিন্টেড প্রাইস যদি 100 হয় বিক্রয় মূল্য কত হবে? 90 × y/100। প্রিন্টেড প্রাইস যদি 100 হয় তাহলে বিক্রয় মূল্য কত? 90 টাকা। 10% ছাড় দিয়েছে, তাহলে প্রিন্টেড প্রাইস যদি 1 হয় তাহলে 90/100 × প্রিন্টেড প্রাইস যদি y টাকা হয় তাহলে কত? 90/100 × y। তাহলে প্রিন্টেড প্রাইসের উপরে 10% ছাড় দিয়ে আমরা একটা বিক্রয় মূল্য পেলাম, আবার কেনা দামের উপরে 12% লাভ সহ একটা বিক্রয় মূল্য পেলাম। কেনা দামের উপরে 12% লাভ সহ একটা বিক্রয় মূল্য পেলাম, আবার প্রিন্টেড প্রাইসের উপরে 10% ছাড় দিয়েছে, সেটা দিয়ে আমরা বিক্রয় মূল্য বের করলাম। তাহলে শর্ত অনুসারে কি এই দুটো সমান হবে? শর্ত অনুসারে এই দুটো কি হবে? সমান হবে, কারণ প্রিন্টেড প্রাইসের উপরে ছাড় দিয়ে আমরা বিক্রয় মূল্য পেয়েছি একটা, আবার বলেছি কি ওটা বিক্রি করে যে লাভটা হয় সেটা কেনা দামের উপর হয়, তাহলে ক্রস প্রাইসের উপর লাভ হলো কত? তাহলে বিক্রয় মূল্য হলো এটা। তাহলে শর্ত অনুসারে এই দুটো কি সমান হবে, বা x/y সমান 90/100 × 100/112। x/y করে নিলাম। x/y মানে কি কস্ট প্রাইস ও প্রিন্টেড প্রাইসের অনুপাত, কস্ট প্রাইস বাই প্রিন্টেড প্রাইসের অনুপাত সমান 90/100 × 100/, তাহলে হলো 90/112, তাহলে হলো 15/17। দেখা করে বুঝতে পারলে কিনা? দেখো ঠিক আছে, ঠিক আছে, ক্যালকুলেশনটা দেখো তো সবাই ভালো করে। 3 দিয়ে 3 3 9, এটা কত হলো? 3 4 112 আছে এটা। না এটা প্রথমে আমি ভাবছি এটা, তাহলে হলো এটা হলো 45/,
56, ওকে 45/56, তাহলে x/y সমান 45/56, তাহলে কস্ট প্রাইস ও প্রিন্টেড প্রাইসের অনুপাত হলো 45/56। আশা করি সকলে বুঝেছেন। কে বুঝতে পারোনি কমেন্ট বক্সে কমেন্ট করো। সমীর কি বলছো? এই চ্যাপ্টার থেকে অঙ্ক আসবে? হ্যাঁ, অঙ্ক আসবেই, প্রত্যেকটা কম্পিটিশন এক্সামে এখান থেকে অঙ্ক আসবে। আজকে তোমাদের কয়েকটা অঙ্ক আলোচনা হলো, পরের ভিডিওতে তোমাদের একটু বেশি করে অঙ্ক করাবো। সকলে আমার সঙ্গে থাকো, সকলে লাইক, সাবস্ক্রাইব ও শেয়ার করবে, যাতে বেশি বেশি তোমার বন্ধুরা আরো উপকৃত হয়। সকলে ভালো থেকো, পরের ভিডিওতে দেখা হচ্ছে। টাটা।